Hello guys, Assalamu alaikum. I am Jannat and you are watching Jannat Creations. তো আজকে ফাইনালি তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে তোমরা নতুনরা কিভাবে চ্যানেল গ্রোথ করবা, ঠিক আছে? এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করনি সুন্দর মতো সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো চলেন বেশি বগর বগর না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। তো অনেকেই তোমরা আমার যারা সাবস্ক্রাইবার্স আসছে রিসেন্টলি, যারা সাবস্ক্রাইবার্স অ্যান্ড অনেকেই জানতে চাইছো যে আপু আপনি কিভাবে 0 থেকে শুরু করে 3000 সাবস্ক্রাইবার্স পর্যন্ত আসছেন, ঠিক আছে? তো আজকে কিন্তু সেই সিক্রেটটাই তোমাদের কাছে শেয়ার করব। তো সেই সিক্রেটটা জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা ফুল দেখতে হবে, বুঝতে পেরেছো? তো ফার্স্ট স্টোরি হিসাবে আমি বলবো যে আমি যখন আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা খুলি সেটা হচ্ছে 2020 সালে। তো 20 সালে আমি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে বিউটি টিপস দিয়ে। অ্যান্ড আমার ভিডিও ক্যামেরা কোয়ালিটি সব কিছুই ঠিক ছিল, তো ভিডিওটা সুন্দর। তো আমি তো আর প্রথম দিক দিয়ে জানতাম না। আমি কেন এই কথাগুলো বলতেছি, কারণ যারা বিগিনার্স, যারা এরকম একটা পর্যায়ে আছেন কিভাবে গ্রো করবেন তাদের জন্য, তারা যেন চ্যানেলটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আমি বলি কিভাবে কি হয়েছে। তো তারপরে আমার চ্যানেলে ঠিক ভিউজ আসেনি যে এরকম না, ভিউজ অনেক সময় দেখা গেছে 0 আসছে, তারপরে আস্তে ধীরে 1টা 2টা 3টা 5টা 10টা 15টার মতো এরকম করে ভিউজ আসছে। অ্যান্ড আই ফেল্ট আপসেট, কারণ আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে এত কষ্ট করে এত সুন্দর করে আমি ভিডিও করতেছি কিন্তু আমার ভিডিওতে কোনো পরিমাণ ভিউজ আসতেছে না, মানুষ কি ক্লিক করতেছে না, আমি কি বুঝতেছি না। আমার একদম মাথা আউট হয়ে গেছে যে আমি ভিডিও করাই ছেড়ে দিব। তারপরে আমি অনেক ভিডিওস দেখি ইউটিউবে, বিকজ এখন তোমাদের অনেকেই কিন্তু চ্যানেল গ্রো এরকম সম্পর্কিত তো অনেকগুলো ভিডিওস দেখি। অ্যান্ড পরে চিন্তা করি যে না, আমি একটু চেষ্টা করি, আই থিঙ্ক চেষ্টা করলে হয়তো কিছু হতে পারে। তো আমি যে এক্সপিরিয়েন্সগুলো পাইছি আজকে তোমাদের কাছে সেগুলো বলবো। তো আমি পরবর্তীতে অনেক আপসেট হয়ে যায়। অ্যান্ড 21-22 না, আমি একদম ঠিক চিন্তা করলাম যে আরেকটা চ্যানেল খুলবো। অ্যান্ড খুলতে খুলতে আমি 2024 সালে, তোমরা যে এই চ্যানেলে যারা যারা অডিয়েন্স আসো, এই 24 সালে এই চ্যানেলটা খোলা হয়। ওকে, তো 24 সালে খোলার পর, তো 24 সালে বলতে গেলে মোটামুটি কন্টেন্ট বানাই না। তারপরে চিন্তা করলাম যে না, যেহেতু 2025 এসে গেছে, আমার একটু একটু ইম্পর্টেন্স দেওয়া উচিত আমার চ্যানেল। সো 25 সালে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে মানুষ অনেক যারা লং ভিডিও আপলোড দিচ্ছে তারা কিন্তু সাথে সাথে শর্টস যে ভিডিওগুলো থাকে, ইউটিউব শর্টস ফিড কিন্তু অনেক চলে এবং খুব সহজে কিন্তু আপনারা ভিউজগুলো জেনারেট করতে পারবেন ইউটিউব শর্টস থেকে। তো তারা কি করে সেটা ইউটিউব শর্টসও আপলোড দেয়। আর এইটাই একটা বিগ ট্রিক তোমার সাবস্ক্রাইবার্স বুস্টিংয়ের ক্ষেত্রে। তুমি যদি খুব দ্রুত সাবস্ক্রাইবার বুস্ট করতে চাও তাহলে তোমার অবশ্যই শর্টস আপলোড দিতে হবে। বাট হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর কোয়ালিটিফুল শর্টস আপলোড দিতে হবে। তুমি যেরকম একটা ফ্যানের ছবি তুললা, হ্যাঁ হাবিজাবি অনেক অন্ধকার দেখতে, বিচ্ছিরি একটা পরিবেশ, সেরকম করে যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু মনে করো তোমার ওটাতে ভিউজ আসবে না, দেখা যাবে 0 ভিউজ প্রবলেম। তো তোমাদের সুন্দর করে তোমরা আর্ট অ্যান্ড ক্রাফট হও, যে ক্যাটাগরির হও, ট্রাভেলিং ব্লগ করো, রান্নার ভিডিও যারা মেক করো, তো তাদের সুন্দর করে ক্যামেরাটা এবং ক্লিয়ার করে রাখতে হবে। এখন এডিটিংয়ের ক্ষেত্রে আছে ক্যাপকাট, ইনশট, ঠিক আছে? তোমরা ফিল্টার দিয়ে ইউজ করে তোমরা যদি দেখো আমার ভিডিওসগুলো তাহলে তোমরা বুঝতে পারবা। অ্যান্ড আমি কিভাবে আমার ভিডিওগুলো এডিট করি, ঠিক আছে? তোমরা যদি সেই সম্পর্কিত ভিডিও চাও আমি কিন্তু সেই সম্পর্কে ভিডিও দিব। সো দ্যাটস ওয়াই তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। তো শর্টসের কথায় আসি। তো তারপরে তো শর্টস, তারপরে আমি অ্যাপ্লাই করলাম যে না, শর্টস থেকে যে শর্টসগুলো আমার ভালো হয়েছে সেই শর্টস থেকে হঠাৎ করে দেখে 1.3K ভিউজ আসছে, ঠিক আছে? একটা ছোট চ্যানেলের ক্ষেত্রে এটা ঠিক। তো আমার তো মনে অনেক আনন্দ যে যাক এটা হইতেছে, তার মনে হয় শর্টস দিয়ে অল্প একটু হলেও সাবস্ক্রাইবার 1-2 করে অন্তত বাড়াতে পারবো আমি। তো এটা গেল। তারপরে আরেকটা জিনিস জানছিলাম, সেটা যখন 50টা সাবস্ক্রাইবার হবে, 50টা সাবস্ক্রাইবার হওয়ার পর আমি কি করতে পারবো, সুন্দর মতো লাইভ করতে পারবো। তো আমি চিন্তা করলাম যে একটা কাজ করি, আমি চেষ্টা করি ভাইরাল অ্যান্ড ট্রেন্ডিংয়ে কোন টপিকগুলো ইউটিউবে অনেক। সো গাইজ, 50টা সাবস্ক্রাইবার আমি কোনোভাবে গেইন করে ফেলি। অ্যান্ড গেইন করার পরে আমি আমার এই চ্যানেলে সুন্দর মতো লাইভ করি।
তো আমি ফার্স্ট যখন লাইভ করি তখন দেখা যায় যে কি 1-2জন মানুষ এরকম জয়েন হয়েছে। তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, কী রে লাইভ করলে মানুষ চ্যানেল গ্রো হয়, এটা সেটা হয়, আমার তো হচ্ছে না, এখন আমি কি করব। পরে কথায় আছে না, কনসিস্টেন্সি ইজ দ্য কি, ঠিক আছে। তো এইটা আমি মাথায় আনলাম যে না, আসলে যদি আমি কন্টিনিউ করি তাহলে হচ্ছে মনে হয় আমি খুব দ্রুত আগায় যেতে পারবো। তো আমি কন্টিনিউসলি দিনে দেখা গেছে 1 থেকে 2বার লাইভ করি। অ্যান্ড প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আস্তে আস্তে যেতে যেতে দেখি না আমার আস্তে আস্তে অডিয়েন্স বাড়তে থাকে, ঠিক আছে। অডিয়েন্স আমার সাথে কথা বলে, আপু আপনি কোথা থেকে লাইভ করতেছেন, হ্যান তেন এগুলো বলে। তো দেন চিন্তা করলাম যে না, এভাবে করে খুব সুন্দর করে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো। তো আস্তে আস্তে হচ্ছে 50 থেকে 100, 100 থেকে 200, 300, 400, 500, মোট 1000, এখন আলহামদুলিল্লাহ এভাবে করে হচ্ছে 3000। তো লাইভটা আমাদের করতে হবে এবং 50টা সাবস্ক্রাইবার তো আগে আমাদের গেইন করতে হবে। দেখতে হবে যে কোনগুলো ভাইরাল টপিক চলতেছে তোমার নিশ অনুযায়ী, এবং ওইটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আমরা যখন ইউটিউবে যাই, ধরেন আপনি ট্রাভেলিং ব্লগ করতেছেন, ঠিক আছে। তো ট্রাভেলিং ব্লগের জন্য ধরেন কারা ট্রাভেলিং ব্লগ লিখে যেই সাল চলতেছে, যেমন 2026 চলতেছে, তো এইটা লিখে হচ্ছে দেখেন আপনার সামনে অনেকগুলা। তো আপনি যদি লং নিয়ে কাজ করেন, লং দেখবেন, অ্যান্ড ওটার পাশে একটা 3 ডট থাকে, ওটাতে ক্লিক করে দিস উইক দিলে আপনি বুঝতে পারেন তো যে এটার ভিউ আসছে বেশি, যেমন 1.9 মিলিয়ন ভিউ এরকম টাইপ আসছে। ফর এক্সাম্পল আমি হিসেবে যদি ধরি এরকম টাইপের একটা ভিউ আসছে, তো ওইটাতে নেক্সট টার্গেট করে আপনার হচ্ছে ভিডিওটা আপলোড। এটা যে কোনোর ক্ষেত্রে, আর্ট অ্যান্ড ক্রাফট হোক, ট্রাভেলিং ব্লগ হোক, রান্নার ব্লগ হোক, যে কোনো ক্ষেত্রে এই টেকনিকটা আপনি ইউজ করবেন। এটা কিন্তু আপনার যেটা বলতেছিলাম, যে ক্যাটাগরি হোক সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে হচ্ছে নিচে ট্রাই করে দেখতে হবে। তো এইভাবে করে আপনি বানালেন, অ্যান্ড যেগুলো রিসেন্টলি ভালো পরিমাণ ভিউজ আসে, আমি যে টেকনিকটা বললাম এটা কিন্তু অন্য কোনো ইউটিউবার আপনাকে বলবে না, ঠিক আছে। এটা হচ্ছে বলতে পারেন একদম ডিপ সিক্রেট, বিকজ আমি চাই আমি আমার চ্যানেল গ্রো করতে পারছি। আমার থেকে যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হবে, তারাও ইন্সপায়ার হয়, তারাও কিন্তু তাদের চ্যানেলটা খুব দ্রুত গ্রো করতে পারে। তো এটাই করতে হবে আপনাদের, যে এরকম দেখা যায় আস্তে আস্তে করে খুব দ্রুত 50টা হয়ে যাবে সাবস্ক্রাইবার। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে লাইভ করেনি, বাট ভাইরাল ট্রেন্ড ফলো করছে, সো দ্যাটস ওয়াই তারা কিন্তু আগায় যেতে খুব দ্রুত পারছে। বাট আপনি যদি মানে কী বলবো এটাকে, যদি ওইরকম সমস্যা হয়, মানে আস্তে আস্তে 50টা, 10টা, 100টা ভিউজ এসে থাকে, তাহলে আমি মাস্ট বি বলবো যে আপনি 50টা হলে লাইভ করেন। লাইভ করলে মনে করেন সাবস্ক্রাইবার্স আপনি গেইন করতে পারবেন, নতুন নতুন অডিয়েন্স পাবেন, তাহলে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। অ্যান্ড অবশ্যই মাথায় রাখতে হবে মানুষ কি দেখতেছে, মানুষ কি দেখতে বেশি ভালোবাসে, মানুষ কি দেখতে পছন্দ করে, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে আমার কি জিনিসটা ভালো লাগে, আমি কোন জিনিসটা দেখতে পছন্দ করি। 90% মানুষ কিন্তু এখানেই ভুল করে। 99 বললে মানে 90% বললে ভুল হবে, কিন্তু 99% মানুষ হচ্ছে ভুল করে এটা, যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখে হচ্ছে ভিডিও বানানো শুরু করে দেয়, বাট তার নিজের যে একটা ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টেডটার দিকে কিন্তু সে একদমই ফোকাস করে না। তো ইয়োর ফোকাস শুড বি, মানে তোমার যেটাতে ইন্টারেস্ট তুমি সেটা নিয়ে কাজ করো, ওটা নিয়ে দেখো কারা কীরকম ভিডিও বানাতেছে, কার কোনটাতে ভিউ বেশি, এই টাইপের নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তা যদি না বুঝতে পারেন সেকশনে কমেন্ট করবেন, আমি বুঝাই দিব। অ্যান্ড এরকম টাইপের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।